আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ক্রিমিয়ার কাছে ইউক্রেনের 11টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলছে রাশিয়া। এরপর জানিয়ে দেব ইরানের ওপর পশ্চিমা চাপের সমালোচনা করেছে রাশিয়া। এদিকে গোপন নথি ফাঁস, ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব পাকিস্তানি সন্ত্রাসী হামলা বন্ধের দায়িত্ব আমাদের নয় বলছে তালেবান। তালেবান নেতার ফতোয়া প্রকাশ্য ঘোষণা করুন বলছে ইসলামাবাদ। এবং আরো জানিয়ে দিব সহিংসতার পর মুসলিমদের শত শত ভবন গুড়িয়ে দিচ্ছে হরিয়ানা সরকার। সর্বশেষ জানিয়ে দিব জাতীয় সংসদ ভাঙলেন প্রেসিডেন্ট, এবার কার দখলে যাবে পাকিস্তানের মসনদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ক্রিমিয়ার কাছে ইউক্রেনের 11টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে তারা রাতে ক্রিমিয়ার কাছে ইউক্রেনের 11টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এসবের মধ্যে 2টি ড্রোন রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। খবর এএফপির। টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় মস্কোর নগরী অভিমুখে উড়ে চলা 2টি ইউএভি মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইউক্রেনের 2টি ড্রোন ক্রিমিয়ার উপকূলের সেভাস্তোপোল শহরের কাছে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং তাদের ওপর 9টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ উপকরণ ব্যবহার করে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত করা হয়েছে। তারা আরো জানায় এতে ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মস্কো অভিমুখে ইউক্রেনে 2টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করার কথা রাশিয়ার জানানোর একদিন পর এই হামলা চালানো হলো। এক সপ্তাহের মধ্যে রাজধানীর কাছে এটি ছিল কমপক্ষে 4র্থ হামলার ঘটনা। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক হামলার আগ পর্যন্ত মস্কোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। ইউক্রেন সংঘাত 1 বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছে। ইরানের উপর পশ্চিমা চাপের সমালোচনা করছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে 2015 সালের একটি চুক্তি প্রয়োগ করা সম্ভব না হওয়া সত্ত্বেও ইরানের উপর নিষেধাজ্ঞা বজায় রাখার পশ্চিমা প্রচেষ্টা প্রত্যাখ্যান করে তাদের মিত্রদেশে ইরানের সাথে নিজেকে যুক্ত করেছে। তেহরানে দেশ দুটির উপর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে মস্কো এবং তেহরান এই বিশ্বাসে একমত যে চুক্তিটি বাস্তবায়নে ব্যর্থতার কারণ যুক্তরাষ্ট্র এবং যারা দেশটির মতো চিন্তা করে তাদের অনুসরণকৃত সর্বোচ্চ চাপ প্রয়োগের ভুলনীতি। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখে 2018 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনে নামে পরিচিত চুক্তিটি থেকে সরে আসেন। পরমাণু কর্মসূচিকে ত্বরান্বিত করায় তখন থেকে পশ্চিমাদের সাথে ইরানের সম্পর্কের অবনতি ঘটছে। তবে যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চুক্তিতে স্বাক্ষরকারী রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে ইরানের সাথে সম্পর্ক গভীরতর করেছে। রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ, ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি এবং রেজা নাজাফির সাথে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে বৈঠকে জেসিপিএ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নতুন কিছু স্কিম এবং পন্থা আরোপ করার জন্য পশ্চিমের পক্ষ থেকে এমন যে কোনো প্রচেষ্টার অগ্রহণযোগ্যতার উপর জোর দেওয়া হয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে বৈধ এবং পারস্পরিকভাবে উপকারী। রুশ ইরান সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে। গোপন নথি ফাঁস, ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট পাক সরকারের একটি গোপন নথির বরাতে তথ্য ফাঁস করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধে তখন নিরপেক্ষ অবস্থান নেন ইমরান খান। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। এরপর 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকে পাকিস্তান সরকারকে উদ্বুদ্ধ করে ইমরান খানকে যেন প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ইমরানকে ক্ষমতাচ্যুত করলে পাকিস্তানের সঙ্গে আরো উষ্ণ সম্পর্ক গড়ার অধিকার করে
অঙ্গীকার করে, আর যদি তাকে ক্ষমতাচ্যুত না করা হয় তাহলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি তথ্য যুক্তরাষ্ট্রের দূত সরকারের কাছে পাঠিয়েছিল বলে ধারণা করা হয়। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানি রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সেই বৈঠক নিয়ে গত ১.৫ বছর ধরে পাকিস্তানে বিভিন্ন বিতর্ক, চিন্তা ও জল্পনা কল্পনা দেখা গেছে। কারণ এরপর থেকেই সেনাবাহিনীর ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ইমরানের দূরত্ব ও সংগ্রাম বৃদ্ধি পায়। ইমরানের রাজনৈতিক সংগ্রাম আরও বেড়েছে যখন এবছরের ৫ই আগস্ট তাকে ৩ বছরের কারাদণ্ড ও পরবর্তীতে ৫ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন পররাষ্ট্র কর্মকর্তাদের বৈঠকের ১ মাস পরে অনাস্থা ভোট ক্ষমতা হারান ইমরান। ধারণা করা হয় ওই ভোটাভুটিতে সমর্থন জানিয়েছিল দেশটি। পাকিস্তানের সন্ত্রাসী হামলা বন্ধের দায়িত্ব আমাদের নয় বলছে তালেবান। তালেবান নেতার ফতোয়া প্রকাশ্য ঘোষণা করুন বলছে ইসলামাবাদ। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানি শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দাজাদে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোকে হারাম ফতোয়া দিয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার ওই ফতোয়াকে প্রকাশ্য ঘোষণা করাকেও দাবি জানিয়েছেন। অন্যদিকে তালেবান সরকার বলেছে পাকিস্তানে হামলা প্রতিহত করার দায়িত্ব কাবুলের নয় এবং ইসলামাবাদ যেন অভিযোগ উত্থাপনের খেলা বন্ধ করে নিজের সমস্যার সমাধান নিজে করার চেষ্টা করে। পাকিস্তান সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছে ইসলামাবাদ তালেবান নেতার একটি ফতোয়াকে প্রকাশ্য ঘোষণা করার দাবি জানাচ্ছে, যেখানে মোল্লা আখুন্দাজাদাকে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিডিপির তৎপরতাকে অনৈতিক, অনইসলামিক বলে ঘোষণা করেছেন। পাকিস্তান দাবি করেছে গত মাসে আফগানিস্তান সফরকারী একটি পাকিস্তানি প্রতিনিধি দলকে কাবুল জানিয়েছে তালেবান নেতা পাকিস্তানে হামলা চালানোকে হারাম ঘোষণা করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। তবে নির্বাহী আদেশটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। পাকিস্তান সরকার দাবি করেছে আদেশটি প্রকাশ্য ঘোষণা না করা পর্যন্ত কোনো ফল পাওয়া যাবে না। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বুধবার এক বিবৃতিতে ইসলামাবাদের সমালোচনা করে তালেবান সরকার আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা চালানোর অনুমতি দেয় না। পাকিস্তান নিজের সমস্যার জন্য অপরকে দায়ী করে বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। মুজাহিদ বলেন, আফগান সরকার সম্প্রতি উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের ১৮ সদস্যকে আটক করেছে, যাদের সবাই পাকিস্তানি নাগরিক। কিন্তু তা সত্ত্বেও কাবুল এ ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী না করে বরং নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তালেবান মুখপাত্র বলেন, পাকিস্তানের মাটিতে হামলা বন্ধ করার দায়িত্ব আমাদের নয়, বরং ইসলামাবাদ এ কাজে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ দেয়, যা সঠিক খাতে খরচ করা উচিত। সূত্র পার্স টুডে। সহিংসতার পর মুসলিমদের শত শত ভবন গুড়িয়ে দিচ্ছে হরিয়ানা সরকার। ভারতের হরিয়ানার রাজ্য সাম্প্রদায়িক সহিংসতার পর ১২ শতাধিক ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ভবনের বেশিরভাগের মালিকই মুসলিম বলে জানা গেছে। গত মাসের শেষ দিনে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংস